বন্ধুরা শুনতে পাচ্ছেন? গরুতে ডাকে, শুনতে পাচ্ছেন যে গরু ডাকছে। আসলে গরু তো অবলা প্রাণী, গরু তো ডাকবেই। ও তো অবলা প্রাণী, ও তো আর মানুষের ক্ষতি করছে না। কিন্তু এই উদাহরণটা কেন এনেছি, যে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব। কিছু মনে করেন না, ও গরু, ও ডাকে ডাকুক, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে, আমরা মানুষ হয়ে গরুর মতো কাজ না করি, পশুর মতো কাজ না করি, মানে এক কথায় হিংস্র মানবের মতো কাজ না করি। এইটা হচ্ছে আজকের এই ভিডিওর আবেদন। বন্ধুরা, এখন আপনারা বলতে পারেন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি। আসলে সত্য কথা, কোনো কথাই বলতে মন চাচ্ছে না। এই ডিজিটাল প্ল্যাটফর্মে এত সচেতনতার কথা বলে হবে কি? এত মোটিভেশন কথা বলে কি হবে যদি আপনি আর আমি ঠিক না হই? এই সমাজটা যদি সুন্দর না হয়, এই সমাজটা যদি ডাকাত মুক্ত না হয়, চোর মুক্ত না হয়, বাটপার মুক্ত না হয়, ধান্দাবাজ মুক্ত না হয়, দুর্নীতিবাজ মুক্ত না হয়, তাহলে এত কথা বলে কি হবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে? বন্ধুরা, আপনার পকেটে তো একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমার পকেটে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অনেকের পকেটে 2-4-5টা মোবাইলও আছে। তো মোবাইল খুললেই তো, স্ক্রল করলেই তো কত জ্ঞানের কথা, কত সচেতনমূলক ভিডিও স্ক্রল করলেই তো সামনে আসে। কিন্তু তবুও এত জ্ঞানের জগতে, এত ডিজিটাল জগতে এসে আমরা চুরি ডাকাতিতে লিপ্ত আছি, শেষরামিতে লিপ্ত আছি। এইটার কারণ কি বলে কথা কেন বলছি? কথা বলার কারণ হচ্ছে সত্য কথা। বন্ধুরা, কথা বলছি, আসলে যদি কথা বলতে যাই তাহলে নিজেরই মানিজ্য থাকে না, নিজেরই মান সম্মান থাকে না, নিজেরই মানে মানহানি ঘটে। তবুও যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে আমি যুক্ত আছি, সেহেতু আমাকে কথা বলতে হবে। এই হচ্ছে কথা। বন্ধুরা, বিষয়টা হলো খুবই সংক্ষিপ্ত। সেটা হলো এই যে আমার এলাকায় একটি মসজিদ, শুনলেন কথাটা, মসজিদ হচ্ছে একটি পবিত্র স্থান, ইবাদতের স্থান, যেখানে বসে মানুষ মানে খোলা মনে, খোলা দিলে সব কিছু পরিত্রাণ করে আল্লাহর কাছে এসে সেজদায় লুটিয়ে পড়ে। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আর করবো না, আল্লাহ জীবন অনেক ভুল করছি, আল্লাহ অনেক পাপ করছি, অনেক গুনাহ করছি, আল্লাহ অনেক গুনাহ করছি, আল্লাহ জাইন্নে করছি না জাইন্নে করছি, বুঝে করছি না বুঝে করছি, অনেক গুনাহ করছি, অনেক পাপ করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে আমরা মাফ চাইতে যাই। বিষয়টা খেয়াল করেন বন্ধুরা। সেই যে স্থানে আল্লাহর কাছে মাপ চাইতে যাই, যে মসজিদে, যে পবিত্র স্থানে, সেইখানে আপনি চোর বোঝাই। বুঝতে পেরেছেন এইবার ঘটনাটা কি, যে কেন বলছি এইসব, এত কথা কেন বলছি? আরে আমার এলাকার মসজিদ থেকে জুতা চোরে লইয়ে যায়, মসজিদের ফ্যান চোরে লইয়ে যায়, মোটর চোরে লইয়ে যায়, পানির মোটর, ওই যে পিতলের কল আছে না, পিতলের কল, এগুলো খুললে নিয়ে যায় মসজিদে এসে।
এখন কি বলবো বলেন? এত জ্ঞানের কথা কি হবে? এত জ্ঞানের কথা দিয়া, এত সচেতনমূলক ভিডিও দিয়া কি হবে একটু বলেন বন্ধুরা। এই মসজিদে তো একজন মুসলমানই নামাজ পড়তে এসেছেন, একজন ছদ্মবেশী মুসলমান এই মসজিদে নামাজ পড়তে এসেছেন। এই ছদ্মবেশী মুসলমানের কারণে, একজন ছদ্মবেশী মুসলমানের কারণে হাজার হাজার মুসলমানের ক্ষতি হচ্ছে, মান ইজ্জত নষ্ট হচ্ছে। এটা কি লক্ষ্য করেছেন বন্ধুরা? এত পরিমাণ চোর বেড়েছে দেশে, যেটা আসলে মানে কল্পনা করা যাচ্ছে না, কল্পনার বাহিরে, আপনি চিন্তাও করতে পারবেন না। তাই আজকে এসেছি এই ডিজিটাল প্ল্যাটফর্মে বন্ধুরা। আমার যারা ভাই বন্ধু সাবস্ক্রাইব ফলোয়ার আছে তাদেরকে একটু মোটিভেটেড করার জন্য, সতর্ক করার জন্য নোটিফিকেশন দিতে এসেছি যে হে বন্ধু, হে আমার ভাই, হে আমার বোন, হে আমার সম্মানিত ব্যক্তি, হে আমার মুরব্বী, একটু সাবধান হন, একটু সতর্ক হন। এই দেশে কিন্তু চোরে ভরে গেছে, এই দেশটা কিন্তু চোরের গোডাউন হয়ে গেছে। আমি ভুক্তভোগী, আমি নিজের চোখে দেখেছি। আপনার এলাকায় এরকম চোর আছে কিনা, বা এরকম চুরির সম্মুখীন আপনি হয়েছেন কিনা, আপনাদের কাছে বন্ধুরা প্রশ্ন রেখে গেলাম। সতর্ক থাকবেন। আর একটা আমার মনের কথা বলে যাই, সেটা হলো এই যে আমি যদি কোনো ক্ষমতা পাইতাম এই দেশের, বন্ধুরা মুখ শুকিয়ে যাচ্ছে, রোজা রেখেছি, কথা বলতে কষ্ট হচ্ছে, সত্য কথা। আর যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি, এই বিষয় নিয়ে কথা বললে তো আসলে আমার নিজেরই মানিজ্জত যাচ্ছে, আমার ইসলামের মানিজ্জত যাচ্ছে। কেননা যিনি চুরি করেছেন মসজিদে এসে, তিনিও তো নামাজের ছদ্মবেশ ধরে এসে তারপরে চুরি করে আস্তে ফুস করে চলে গেছেন। মানে টাউটে, ধান্দালে, 2 নাম্বারে সব ভরে গেছে। এক কথায় আমি সংক্ষেপে, খুব সংক্ষেপে বন্ধুরা আপনাদেরকে বোঝাই, সেটা হলো এই যে কথা কইতে কিন্তু কষ্ট হয় বন্ধুরা, কথা বলতে কিন্তু কষ্ট হয়। একটু মনোযোগ সহকারে শুনবেন প্লিজ, আপনাদের কাছে হাত জোড় অনুরোধ। দেখেন, ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম। আমরা মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করি মনে প্রাণে, আল্লাহর কাছে লুটাইয়ে পড়ি, আল্লাহ মাফ করে দাও। এইখানে কোনো ক্ষমতাশীল ব্যক্তি নাই, সে যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, ওসি, ডিসি, এসপি, প্রধানমন্ত্রী, যেই হোক না কেন, আল্লাহ তাআলার কাছে এসে লুটিয়ে পড়বে। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ অনেক ভুল করছি, আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ। এখন এই দুর্বলতার সুযোগ নিয়ে যদি আমাদের কাছে, আমাদের সাথে যদি কেউ বাটপারি করে, 2 নাম্বারি করে, ছল চাতুরি করে, তাহলে তো এখানে কিছু করার নাই বন্ধুরা, এখানে আপনার আর আমার কিছু করার নাই। কেউ যদি আমাদের সামনে আসে হাত পাতে, ভাই একটু ভিক্ষা দেন, সাহায্য করেন, তাকে আমরা চক্ষু বুঝে আল্লাহর দিকে চাইয়া তাকে ভিক্ষা করে দিই, নাও ভাই তোমাকে সাহায্য করলাম, সহযোগিতা করলাম, যাও। মহান আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করতে বলেছেন বিধায় আমি অসহায় ব্যক্তিকে সহযোগিতা করেছি, অনাহারী ব্যক্তিকে আমি খাইয়েছি, অসহায় ব্যক্তিকে আমি সাহায্য করেছি। কেন করেছি? কেন করেছি? মহান আল্লাহ তাআলা আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে, মহান আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে যে তুমি অসহায় ব্যক্তিকে সাহায্য করো হে বান্দা, তোমার যদি করার ক্যাপাসিটি থাকে সাহায্য করার। এখন আমরা যারা মুসলিম আছি এ বিশ্বে, আসলেই আমরা একটু বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, আর এটা হবে, এটা নিয়ে চিন্তা নাই। কারণ জন্মেছি যখন মরতে হবে, আর আমরা মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। কথা হচ্ছে এই, ওই যে একজোড়া জুতা নিয়ে যাবে, ও যাক, ও তো আর ধনী হইতে পারবে না, ওই একজোড়া জুতা নিয়ে বড় হইতে পারবে না, ওই একটা কল খুললে নিয়ে, পিতলের কল খুললে নিয়ে বেছে নিয়ে বড় হইতে পারবে না, একটা ফ্যান খুললে নিয়ে বড় হইতে পারবে না।
যদি আল্লাহ চায় আমি এই যে আমার যে চুরিটা হয়েছে এই চুরি দিয়ে হয়তো আমার অনেক বিপদ আপদ দূর হয়ে গেছে, আমি এটাই ভাববো। আমার হয়তো অনেক বিপদ আপদ ছিল, অনেক বালা মুসিবত ছিল, মহান আল্লাহ তাআলা আমাকে রহমত করেছে, আমার জুতা চুরে নিয়ে গেছে, এই উপলক্ষে হয়তো আমার বড় বিপদটাও সরে গেছে। কিন্তু যে চুরি করেছে ওর কপাল পড়েছে, ওর কপাল পুড়ে গেছে, ওর শাস্তিও ভোগ করবে, ওর কৈফিয়তও দেবে, হিসাব সোজা। কিন্তু কথা হচ্ছে চোরে ভরে গেছে এই দেশটা। একটু সতর্ক হবেন বন্ধুরা, একটু সতর্ক করার জন্য আপনাদের সামনে আজকেই ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি। ও ভালো কথা, ওই যে কথাটা বললাম যে আমি যদি কোনো ক্ষমতা পাইতাম এদেশে, তাহলে আমি প্রথমেই অ্যাকশন নিতাম যারা ওই রাস্তার পাশে যারা পুরান জুতা বিক্রি করে, বুঝতে পেরেছেন? ওই রাস্তার পাশে আছে না যে 500 টাকায় বিক্রি করে 5000 টাকা দামের জুতা, হ্যাঁ 600 টাকায় বিক্রি করে 8000 টাকা দামের জুতা, মানে অনেক দামি দামি জুতা রাস্তার পাশে বসে দেখবেন বিক্রি করে। কিন্তু কথা হচ্ছে ওই রাস্তার পাশে বসে, ওর কোনো ট্রেড লাইসেন্স নাই, কোনো লাইসেন্স নাই, রাস্তার পাশে বসে পুরান জুতা বিক্রি করতে পারবে না। এটা বন্ধ করে দিতাম। এই সারা বাংলাদেশে যত ব্যবসায়ী আছে এই ব্যবসায়ীগুলো আমি উৎখাত করে ফেলাইতাম। কেননা এই আমার জুতা চুরি করিয়া ওদের কাছে বিক্রি করে ভালো দামে, ওরা আবার কাস্টমারের কাছে বিক্রি করে আরও চড়া দামে। মাঝখান দিয়ে কিন্তু আমি আমার জুতা জোড়া হারাইছি। কথা হচ্ছে এই, এত যদি জুতা চুরি করে তাহলে আসলে তো মানিজ্যতের ব্যাপার। অনেকে বলতে পারে যে ভুলে নিয়ে যায়। আরে ভাই, ভুলে নিয়ে যায় এইটা কি বিশ্বাস করা সম্ভব? বন্ধুরা বলেন, আপনি যে জুতা জোড়া পরেন প্রতিনিয়ত রেগুলার, আপনার একটা পায়ের আইট আছে, একটা পায়ে পরার একটা আইট আছে যে আমি এই জুতা জোড়া আমার এই আইটে পরি। তো ওইখানে যদি অন্য আরেক জোড়ার জুতা যুক্ত হয়, ভুলক্রমী অন্য আরেকটা মানুষের যদি জুতা যুক্ত হয়, তখন কিন্তু শরীরের এই ব্রেনে কিন্তু আপনার সিগন্যাল দেবে মস্তিষ্কে যে আমি আমার জুতা পরিধান করি নাই, আমি অন্যের জুতা পরেছি, তখনই কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে যারা চুরি করার নেশায় মসজিদে আসে যে জুতা চুরি করমু, কল চুরি করমু, ফ্যান চুরি করমু, ব্যাটারি চুরি করমু, দান বাক্স চুরি করমু, তারা তো চোরই, তারা হচ্ছে বাস্টার্ড, যারও সন্তান। বন্ধুরা এই ডিজিটাল প্ল্যাটফর্মে আসলে খারাপ কথা বলা যাবে না, তাহলে সমস্যা আছে। তো আমি একটু ইংলিশে বললাম যে এই কাজটা যারা করে এই সমাজে, এই ক্ষতিটা যারা করে, এটা আসলেই মানে কি বলবো, মানে যারও সন্তান, এক কথায় শেষ। বন্ধুরা এক কথায় শেষ, এগুলো হচ্ছে এই সমাজের যারও সন্তান, কোনো পিতামাতার যারও সন্তান জন্ম দিয়ে ছাড়িয়ে দিয়েছে, এইগুলো আসিয়া বিভিন্ন মসজিদে যাইয়া মানুষের জুতা চুরি করে আর ইসলামের মানিজ্যত নষ্ট করে, মুসলমানের মানিজ্যত নষ্ট করে। ওই চোরের কারণে আর 10টা মুসলমানের ইজ্জত যায়। এইটা হচ্ছে 100% যারও সন্তান, 100% যারও সন্তান। কথা হলো এই, তো কথা বেশি বাড়াইলাম না বন্ধুরা। আজকে আমার এই ভিডিওর মূল থিমটা থাকবে এইটা, নোটিফিকেশন থাকবে এইটা, যে আসলে আপনারা নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ, এইটা সবসময় মাথায় রাখবেন বন্ধুরা, মাইন্ডেড। আল্লাহ ছাড়া কেউ দুনিয়ায় কেউ করে ভালো রাখতে পারে না। একবার হসপিটালে যাই দেখেন যে কত মানুষ অসুস্থ, হাত ভাঙা, পাও ভাঙা, মেরুদণ্ড ভাঙা, কিন্তু আপনার আমি তো মাশাআল্লাহ ভালোই সুস্থ আছি, আল্লাহ ভালো রেখেছেন। আমিও কথা বলছি, আপনিও আমার ভিডিও দেখছেন, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তুমি ভালো রেখেছো, আমিন। এখন বিষয়টা হচ্ছে বন্ধুরা, কথা বেশি বাড়াইলাম না, একটু সতর্ক থাকবেন, একটু সিসি ক্যামেরা লাগাবেন মসজিদে, ইম্পর্টেন্ট জায়গাগুলো যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস থাকে সিসি ক্যামেরা লাগাই দেবেন। এখন তো ডিজিটাল যুগ, আর যত ডিজিটাল ততই চোর, যত আধুনিক তত আধুনিক চুরি। আসলে এগুলো বললে কোনো লাভ নাই, যার কপাল সে পড়াবে। আর ওই যে গরুর কথা বললাম, গরুকে ডেকে এনেছি আসলে বন্ধুরা, ওই ভিডিও করতে এসেছি তো আশেপাশে অনেক গরু বাঁধা, তো এখানে বসে একটু নিরিবিলি আপনাদের সাথে কথা বলছি, তো দুই একটা বাছুরে ডাক দেয়, ওই শব্দটা এখানে ব্যাড নয়েজ হিসাবে যুক্ত হয়। যাই হোক, ওই গরুকেও আমি কন্টেন্টের ভিতরে নিয়ে এসেছি, আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে পর্যন্তই, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা যাই, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, ঠিক আছে?
আল্লাহু আকবার, আল্লাহ মাফ করে দিও আল্লাহ।